হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে চিরকালের জন্য কোন মানুষ তোমার সঙ্গে থাকার জন্য আসছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, কোন মানুষ তার জীবনে চিরকালের জন্য থাকার জন্য আসছে, চিরকালের মতো থাকার জন্য আসছে, সে কি উদ্দেশ্য নিয়ে আসছে, কেন তোমার সঙ্গে সারা জীবন থাকতে চায়, প্রত্যেকটা বিষয় আমি রিভিল করার চেষ্টা করব। তুমি ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড যে কোনো সিচুয়েশানে থাকতে পারো, যে তোমার জীবনে চিরকালের মতো থাকার জন্য কে আসছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো। আজ রয়েছে ফ্রেন্ড অবশ্যই চৈত্র নবরাত্রি। আমি দেখব মায়ের আশীর্বাদে তোমার জীবনে কে আসছে যে তোমার সঙ্গে সারা জীবন থাকবে। আজকে নিউ মুনও রয়েছে ফ্রেন্ড, নিউ মুনের এনার্জি। আমি প্রথমে দেখব তুমি কেমন আছো। তুমি কেমন আছো ফ্রেন্ড। আজ তুমি অনেকখানি স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো। তোমার যদি কোনো কর্মক্ষেত্র থাকে, জব, বিজনেস, যা কিছু, সেখানে ব্যস্ত রয়েছো। কে তোমাকে কষ্ট দিয়েছে, কে তোমাকে ধোঁকা দিয়েছে, কে তোমার টাকা পয়সা নিয়ে নিয়েছে, তোমাকে অপমান করেছে, তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, এসব কিছু তুমি মনে করছো বসে বসে এবং ইমোশনালিভাবে একটা ডিটাচ মনে হচ্ছে। আর ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে ইউনিভার্স, আমি তো কোনো দোষ করিনি, আমি তো এমন কিছু আমার নিয়াত ছিল না, তাহলে ওই ব্যক্তিরা আমার সাথে এমন কেন করেছে। একটা ব্লেমিং এনার্জি ইউনিভার্সের কাছে তুমি এইভাবে ব্লেম করছো। তোমরা সকাল থেকে অনেকে পুজো পাঠে, ইনার ওয়ার্কে মন দিচ্ছে, অনেকে তোমাদের একদম মনই নেই। একটা যেন মনে হয় উদাস উদাস মনে হচ্ছে, শূন্যতা মনে হচ্ছে। হেলথের একটা কোনো ইস্যু চলছে, হতে পারে শরীরের কোথাও না কোথাও পেন হচ্ছে, বা হয়তো শরীর ভারী হয়ে রয়েছে, জ্বর জ্বর ভাব, বা গতকালের নিউ মুনের এনার্জির এফেক্ট এখনও পর্যন্ত তোমার শরীরে চলছে এবং তুমি তোমার লাইফে গ্রোথের জন্য ফোকাস করছো। সবথেকে বেশি তুমি তোমার গুরুত্বকে, তোমার দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দিয়েছো লাইফে গ্রোথের জন্য। গ্রোথ মানে দুটো বিষয় এখানে স্ট্রং দেখা যাচ্ছে ফ্রেন্ড। এক ফাইন্যান্সিয়াল, দুই হচ্ছে তোমার নিজের সেলফের উপর, যে কী করে তোমার এই উইক পয়েন্টগুলোকে শক্তিশালী বানানো যায়, কী করে তোমার এই ক্ষতগুলোকে রিকভার করা যায়, কী করে আগামীতে অনেক ভালো জীবনে গ্রোথ করা যায় সেদিকে। এবং তুমি জব করো, বিজনেস করো, বা তুমি যদি হাউস ওয়াইফও হও, অন্য কোনো বিষয় কিছু করে টাকা গেইন করা, নিজের মতো করে লাইফ কাটানো, এই সকল বিষয়ের উপর তুমি ভাবনা চিন্তা করছো। তোমরা অনেকে স্ট্যান্ডও নিয়েছো। যারা জব বিজনেস করছো সেখানে তোমরা আরও গ্রোথের জন্য ভাবছো এক্সট্রা কিছু করা যায় কিনা। তোমরা অনেকে ইন্টারনেটে সার্চ করছো যে কোনো শর্টকাটে টাকা পয়সা ইনকাম কোথাও করা যায়, কোথাও জব করা যায়, ফ্রি টাইম এক্সট্রা যে জব করা যায়, কোথাও টাকা ইনকাম করা যায় কি, ক্রিয়েটিভিটির উপর কিছু কাজ করা, কিছু লেসন মানে নতুন কিছু হয়তো লার্নিং, কোনো শেখা টেখা, এইসব বিষয় নিয়ে তুমি কিন্তু বেশ বিজি রাখার চেষ্টা করছো। কিন্তু মাঝে মাঝে কেতুর এনার্জি একটা ডাউন, হেভি, স্যাড, এরকম কিন্তু এনার্জিগুলো ফিল করাচ্ছে সকাল থেকে। একবার হলেও তোমাদের অনেকের চোখের জল অলরেডি পড়ে গিয়েছে, কিন্তু তুমি নিজেকে পজিটিভ হাই ভাইব্রেশানে, যখনই তোমার চোখের জল পড়ছে তার একটু পরে তুমি পুরোপুরি একদম পুরো ফ্রেশ, এরকম তোমাকে এনার্জি ফিল করাচ্ছে আজকে এই মুহূর্তে। আমি দেখব কে বা কারা, ঠিক আছে, তোমার জীবনে আসছে ফ্রেন্ড চিরকালের মতো তোমার সঙ্গে থাকার জন্য। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে কে বা কারা আসছে চিরকালের মতো তার সঙ্গে থাকার জন্য। আমি এদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করব। কে বা কারা। এক ব্যক্তি কোনো ফিমেল হতে পারে, এক ব্যক্তি কোনো ফিমেল, দুই ব্যক্তি রয়েছে। আমি এটাকে আরেকটু ক্লিয়ার করব ফ্রেন্ড। 3 ব্যক্তি ইউনিভার্স। এখানে এই বিষয়টি একটু ক্লিয়ার করব। এখানে ইউনিভার্স রয়েছেন, আমি এখানে বাস, এখানে কোনো মেল বা ফিমেল, ঠিক আছে। আর এখানে অবশ্যই এস অফ পেন্টাকেল। তোমরা অনেকে এখনও পর্যন্ত ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছো, হয়তো সেইভাবে
তুমি হয়তো ইউনিভার্সের কাছে কোনো রেসপন্স পাওনি। এবার তুমি পেতে চলেছ যে ইউনিভার্স তোমার সহায় রয়েছেন, তোমাকে কতটা ভালোবাসেন সেটা তোমাকে বোঝানোর সময় এসেছে। স্বয়ং ইউনিভার্স কিছু গিফট করবেন তোমাকে। অবশ্যই তোমার এতদিনের ত্যাগ, তোমার যে তপস্যা তার তুমি ফল পেতে পারো। এটা একটা আদার্স একটা পয়েন্ট যেটা তোমার পুরোপুরিভাবে ব্যক্তিগত। আর এইগুলো হচ্ছে বাইরে থেকে, এগুলো বাইরে থেকে। এ হচ্ছে কোনো মেল বা ফিমেল হতে পারে। বর্তমানে হাল খুব খারাপ এই ব্যক্তি, মেল বা ফিমেল এখানে কিন্তু এসে যে মানে কি বলা যায় যে কোনো গ্রুপ নয় ফ্রেন্ড, কোনো গ্রুপ নয় যে অনেকজন মানুষ একদম এক ঝাঁক চলে আসবে এরকম নয়। তোমাদের জীবনে এই দুটো পয়েন্টের এটা কিন্তু কমন থাকছে সবার জন্য। আর এই দুটো পয়েন্টে এক মেল, এ অবশ্যই ফিমেল একজন, আর এই ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে। এবং এই দুজনের বর্তমান কিন্তু হাল খুব খারাপ। আমি কারেন্ট ফিলিংস দেখে নিচ্ছি। ইউনিভার্সের কারেন্ট ফিলিংস কোনো দরকারই নেই ফ্রেন্ড। এবং তোমাদের কর্মক্ষেত্রেও হতে পারে, কারণ এখানে পেন্টাকেল, এসব পেন্টাকেল তোমাদের কর্মক্ষেত্রেও হতে পারে কারোর যেটা সারা জীবন থাকবে। কোনো কর্ম, জব করো, বিজনেসে কোনো গ্রোথ আসতে পারে, বা হয়তো তোমরা অনেকে এখনও পর্যন্ত জব বিজনেস করোনি। এই যে শনিদেব গোচর করেছেন মীন রাশিতে, এর ফলে কিন্তু কেরিয়ারে প্রচুর জনের উন্নতি হতে চলেছে। কারণ টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, নাম যশ দেয় শনিদেব। লোকে ভয় পায় যে শনির নজর লেগে গিয়েছে, তাদেরই ভয় পাবে যাদের কর্ম খারাপ করেছে, নিয়ত খারাপ, তাদেরই ভয়। কিন্তু বিশ্বাস করো শনিদেব যেভাবে টাকা পয়সা, নাম যশ দিতে পারে অন্য কেউ এত দিতে পারে না। রাহুও সেরকম এত পরিমাণ তোমাকে গ্রোথ করাবে যে অন্য কেউ দিতে পারবে না। এই দুটো গ্রহের এটাই সমস্যা, কী বলো তো, তোমাকে সাত্ত্বিকভাবে থাকতে হবে। তোমাকে একদম মানে যেহেতু কর্মের দেবতা শনিদেব, তার মানে বুঝতে পারছো পুরো ন্যায়ভাবে জীবন কাটাতে হবে। আমরা পারি না, তাই আমাদের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। তো তোমাদের অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড অবশ্যই কেরিয়ারে উন্নতি আসতে চলেছে। আমি এই দুই ব্যক্তির দেখব দুজনেই হাল খুব খারাপ হয়ে রয়েছে, যে এরা যে আসছে এই ব্যক্তি মেল বা ফিমেল। আবারও বলে দিচ্ছি এই ব্যক্তি অবশ্যই ফিমেল। বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে? চিরকালের মতো থাকার জন্য আমার ফ্রেন্ডের জীবনে যে বা যারা আসছে তাদের বর্তমানে কারেন্ট ফিলিং কী চলছে এই ব্যক্তির? এই ব্যক্তি যে না ফ্রেন্ড, এখানে তুমি শিওর থাকো দুই ফিমেল, একজন মেল ব্যক্তি ব্যক্তির জীবনে রয়েছে। 3 ব্যক্তি কিন্তু স্ট্রং রয়েছে। অনেকের ক্ষেত্রে 2 হচ্ছে মেল, একজন ফিমেলও হতে পারে। স্ট্রং রয়েছে যে আজকে মানসিকভাবে ক্ষতবিক্ষত, তাদের নিয়ে খুব চাপের মধ্যে রয়েছে। কুইন অফ কিন্তু এসেছে কাপস। তো কুইন অফ কাপস রয়েছে ফ্রেন্ড। হতেই পারে এই ব্যক্তির জীবনে কোনো হয়তো একাধিক মানুষ রয়েছে যারা এই ব্যক্তিকে চালনা করে, বা যাদের কাছ থেকে এই ব্যক্তি মানসিক আঘাত পেয়েছে, ওদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে এবং মানসিক দিক দিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে, যে তোমার জীবনে আসছে চিরকালের মতো থাকার জন্য এই ব্যক্তি। অবশ্যই কিং অফ ওয়ান্স, তুমি শিওর থাকবে ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে, যে একটা কোনো কিছু পাওয়ার জন্য জীবনে অপেক্ষা করে যাচ্ছে। অনেক নেগেটিভিটির মধ্যে রয়েছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির উপর কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি বা কারোর দেওয়া পেনও হতে পারে। মানসিক আঘাত এই ব্যক্তি রয়েছে, কেউ নেগেটিভ এনার্জিও প্রয়োগ করেছে এই ব্যক্তির উপরে, হতে পারে। তো সেই ব্যক্তি তোমার জীবনে আসছে, কিন্তু এই মুহূর্তে এই ব্যক্তির একটু লেট হতে পারে। এই ব্যক্তির ক্ষেত্রে হয়তো দ্রুত হতে পারে, বাট এই ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে। তো এই একটু হয়তো সময় লাগতে পারে, কারণ এই ব্যক্তি মানসিক দিক দিয়ে ভালো নেই। কেউ তাকে কন্ট্রোল করছে, কেউ তাকে কন্ট্রোল করে রেখেছে এই ব্যক্তিকে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এ হচ্ছে বর্তমান চলছে কারেন্ট ফিলিং এই রকম। চাপের মধ্যে ভিক্টরি যায় এই ব্যক্তি, কোনো আদার্স মানুষের সঙ্গে ঝঞ্ঝাটে ফেঁসে রয়েছে, যে তোমার জীবনে চিরকালের মতো আসতে চলেছে। আর এ তো অবশ্যই ইউনিভার্স তোমার জব বিজনেস বা কেরিয়ারের দিকেও হতে পারে, যে ইউনিভার্স তোমাকে এমন কিছু দেবে চিরকালের মতো তোমার সঙ্গে থেকে যাবে। কর্ম অবশ্যই এ মাস থাকতেই হবে। মানুষ চিরকালের মতো থাকে কি থাকে না ইউনিভার্স জানে, বাট কর্ম তোমার সারা জীবন সাথ দেবে। এটা সবথেকে বড় জিনিস, যেটা অবশ্যই এসেছে ফ্রেন্ড। আমি দেখব এবার বাকিগুলো। আমি দেখব যে এই ব্যক্তিরা তোমার জীবনে কেন আসছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যারা আসছে তারা কেন আসছে, কর্মটাও দেখে নেই ফ্রেন্ড। এ পরিষ্কার কর্ম। এখানে
এক, এই ব্যক্তি আসার পেছনে কারণ ফ্রেন্ড, তোমার যে এই দুঃসময়, তোমার যে এই পেইনফুল সিচুয়েশান, এই জায়গা থেকে তোমাকে মুক্ত করার জন্য আসছে। তোমরা অনেকেই খুব পেইনফুল অবস্থাতে রয়েছো। দেখো ফ্রেন্ড, তোমরা ভেঙে পড়ো যে আমি অনেকটা কষ্টে আছি, আমার কি হবে? কিছুই হবে না। তুমি পাওয়ারফুল মানুষ হবে। এটাই সেই সময় উপযুক্ত যেটা লড়াই করা। তুমি কত বড় লড়াকু সেটা তোমাকে প্রুভ করে দেখাতে হবে ইউনিভার্সকে। এ দুনিয়ায় দেখার কেউ নেই, কেবলমাত্র ইউনিভার্স আছে। তুমি এই পেনটিকে ঝেলতে পারবে, তোমার সে ক্ষমতা, ক্যাপাসিটি তোমার রয়েছে। তোমার যে কতটা পাওয়ার রয়েছে, তোমার মধ্যে কতটা ডিভিনিটি পাওয়ার, তোমার ক্যাপাসিটি কতটা স্ট্রং, এটা তখনই বুঝতে পারবে যখন তুমি লোড নেবে। ক্যাপাসিটি বুঝবে লোড যখন নেবে। লোড না থাকলে তুমি কী করে বুঝবে যে তোমার অ্যাকচুয়ালি ক্যাপাসিটি কী কী রয়েছে, কতটা ঝেলার ক্ষমতা, কতটা বহন করার ক্ষমতা, যখন লোড পড়বে। তো এই লোড দিয়েছে ইউনিভার্স। তার মানে ভাবো যে এই সিচুয়েশানে যদি তুমি এত কিছু ব্যালেন্স করতে পারো, তো তুমি সাধারণ কেউ নও। তোমার জীবনে আসছে কেউ হয়তো দেবদূত টাইপের, বা কেউ হেল্প করার জন্য কোনো ফিমেল ব্যক্তি তোমার লাইফে আসছে, যে এই জায়গা থেকে তোমাকে বের করে নিয়ে আসবে। একদম, যেখানে তুমি খুব কনফিউশনে রয়েছো, কেউ তোমাকে সৎ পরামর্শ দিতে পারে, বা এই সমস্যা থেকে তোমাকে বের করে নিতে পারবে, সৎ পরামর্শ দেবে। একদম সোর্সের কার্ড এসেছে, সৎ পরামর্শ তোমাকে দেবে এই মেল মানে ফিমেল ব্যক্তি, যে তোমাকে অবশ্যই কর্মের জগতে নিয়ে যাবে। কোনো ফিমেল ব্যক্তি তোমাকে হয়তো পরামর্শ দিচ্ছে অনেকের ক্ষেত্রে, বা আগামীতে আসতে চলেছে, যে তোমাকে স্পিরিচুয়ালি রাস্তায় আরও তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে, এবং তোমাকে জাস্টিস দেবে ওই ব্যক্তি। এবং তোমার জীবনে এই যে বিচ্ছেদ, যে একটা ক্ষত, এই যে মানসিকভাবে ক্ষতটা তুমি কারোর কাছে পেয়েছ, সেটিকে রিকভার করতে আসছে, জাস্টিস দিতে আসছে। একজন কোনো ব্যক্তিকে ইউনিভার্স পাঠাচ্ছে তোমার জীবনে ন্যায় দেওয়ার জন্য, এই পেনফুল অবস্থা থেকে তোমাকে মুক্ত করার জন্য, যেখানে তুমি ডিসিশান নিতে পারছো না কোথায় যাবে, কি করবে, তোমার জীবনে জাস্টিস দেওয়ার জন্য এই ব্যক্তি আসছে। এটাই উদ্দেশ্য। এই ব্যক্তির উদ্দেশ্য কি? এ তো উইল অফ ফরচুন। এ তোমার পুরো এক কথায় বলতে গেলে ভাগ্য পরিবর্তন, জীবনটাকে পুরো বদলে দেওয়া। উইল অফ ফরচুনের উপর আর এক্সট্রা কার্ড নেওয়ার কোনো প্রয়োজন নেই ফ্রেন্ড। পুরো তোমার ভাগ্যের চাকা বদলে দেওয়ার জন্য এই ব্যক্তি আসছে, এটাই উদ্দেশ্য। দুজনের উদ্দেশ্য কিন্তু সৎ। তোমার পুরোপুরি ফাইন্যান্সিয়াল কোনো ব্লকেজ যদি ছিল, কি কোনো ব্লকেজ তুমি দীর্ঘ সময় ধরে বয়ে বেড়াচ্ছ, সেখান থেকে তোমাকে রিমুভ করবে। আর এই ব্যক্তি এসে তোমার এই যে ইমোশনালিভাবে যেখানে চাপে রয়েছো, কোনো সৎ পরামর্শ বা তোমাকে মোটিভেট করবে এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তোমাকে সবথেকে বেশি ইমোশনালভাবে জুড়ে রয়েছে, মানে সম্পর্ক, ওই জায়গায় জাস্টিস কিন্তু আসতে চলেছে। আর এইখানে স্বয়ং আর্কেঞ্জেল রয়েছেন। অবশ্যই ফ্রেন্ড, এই কর্মা অবশ্যই তুমি যদি কোথাও প্রচুর পরিমাণে বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করেছিলে ফ্রেন্ড, আর্কেঞ্জেল সেই জায়গায় তোমার জন্য সাকসেস আনছেন। তোমরা যেখানে প্রচুর পরিশ্রম করেছো কর্মক্ষেত্রে, তোমরা অনেকে ক্রিয়েটিভিটির উপর কাজ করেছো, সোশ্যাল মিডিয়ায় হতে পারে, কি তুমি নাচ গান বহু কিছু থাকতে পারে মানুষের ক্রিয়েটিভিটি ফ্রেন্ড, যেখানে তুমি ট্রাই করেছো দীর্ঘ সময়। কোথাও তুমি বুদ্ধি খাটিয়ে কিছু, মানে হয়তো কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে, বা হয়তো কোনো জায়গায় তুমি জবের জন্য, বিজনেসের জন্য প্রচুর স্টাডি করেছো, প্রচুর খেটেছো। তো সেই জায়গাতে তোমরা অনেকে যদি ইন্টারভিউ দিয়েছিলে, কিংবা হয়তো এক্সামে পাস করেছো, সেই সব জায়গায় তোমার ভিক্টরি আসছে। মোটামুটি প্রচুর তুমি মস্তিষ্কে পরিশ্রম প্রচুর যেখানে করেছিলে, স্বয়ং ইউনিভার্স এসব, এখানে আমি দুটো কার্ড তোমাকে পাশাপাশি দেখাচ্ছি ফ্রেন্ড। এই জন্য ফার্স্টেই বলে দিয়েছিলাম না, কর্মা মানে কি, কর্ম যেটা তুমি তোমার যেখানে প্রচুর পরিশ্রম করেছিলে, ইউনিভার্স গিফট দিতে আসছেন। এস অফ পেন্টাকেল, এস অফ সর্স। বুঝতে পেরেছো ফ্রেন্ড? ইউনিভার্স স্বয়ং তোমাকে কর্মের উপর অবশ্যই একটা চেঞ্জ আনছেন তোমার লাইফে। এটাই হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, এবার আমি দেখব ফ্রেন্ড ফিউচার। অবশ্যই চিরকালের মতো আমি দেখে নিচ্ছি ফিউচারে কী হতে পারে, যে বা যারা তোমার জীবনে আসছে। চিরকালের মতো আসছে, ভবিষ্যতে কি হতে পারে। ভবিষ্যতে এই ব্যক্তি তোমাকে সবসময় যেন নজরে রাখবে। নজরে রাখা মানে এমন নয় যে নজরে রাখছে ব্যক্তি কী করছে না করছে প্ল্যান করে তাকে ফাঁসিয়ে দেওয়া, কি তার ক্ষতি করে দেওয়া, এমনটা নয়। এখানে পেজ অফ ওয়ান্স, এই ব্যক্তি তুমি যে আজকে যে সিচুয়েশানে রয়েছো, তোমাকে এই জায়গা থেকে পুরো
স্ট্রং করে দেবে এই ব্যক্তি। লাক্সারি লাইফ একটা তোমার আসতে পারে। তুমি নতুন কোনো একটা শুরুও করতে পারবে তোমার লাইফে, যে তোমাকে মোটিভেট করবে। একটা মানুষ থাকে না যে তোমাকে দেবদূতের মতো তোমার কেরিয়ারে এত তোমাকে বুস্ট করায়, হেল্প করায়, মোটিভেট করায় যে তুমি উঠো, জাগো, দৌড়াও। এই যে জিনিসটা, এই জিনিসটা তোমাকে এমনভাবে ব্যক্তি করাবে যে তুমি একটা দিন এই একটা সুন্দর জীবনে তুমি আসবে। এখানে পেজ অফ ওয়ান্স, তুমি ডিপেন্ডেন্ট হয়ে থাকবে হয়তো ওই মানুষটির উপর, কি সে সবসময় যেন একটা সৎ পরামর্শ দিয়ে তোমাকে একটা বেটার লাইফে নিয়ে যাবে ভবিষ্যতে। ভবিষ্যৎ কিন্তু দারুণ থাকছে ফ্রেন্ড। নতুন কিছু তোমার লাইফে আসবে ওই ব্যক্তি থাকাকালীন, যেটা হয়তো তুমি কখনোই কল্পনা করতে পারোনি। এই ব্যক্তির সঙ্গে ভবিষ্যতে যে আসবে, এ কিন্তু ভবিষ্যতে তোমাকে তোমার কাছ থেকে অনেক মানুষজনকে সরিয়ে দিতে পারে, হয়তো ভালোর জন্য। আমি দেখে নিচ্ছি অনেক মানুষকে সরিয়ে দেবে যারা তোমাকে কষ্ট দিয়েছে। দ্য মুন, যারা তোমাকে এইভাবে কষ্ট দিয়েছে, ওই মানুষগুলোকে হয়তো তুমি চেনোই না, জানো না। এই দিনগুলোকে তোমাকে দেখিয়েছে দ্য মুন কেমন পেনফুল অবস্থা, হ্যাঁ না? সেইখান থেকে এই ব্যক্তি ভবিষ্যতে তোমাকে সরিয়ে নেবে। এবং পেজ অফ কাপস ইমোশনালিভাবে একটা তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করবে, যেটা খুব খুশি আনন্দের মধ্যে। তুমি ওই ব্যক্তিকে ছাড়া হয়তো ওই যে জলবিহীন মাছের মতো, যে ব্যক্তিকে ছাড়া তুমি হয়তো থাকতেই পারবে না, কেউ ওই ব্যক্তি তোমাকে ছাড়াই থাকতে পারবে না। ইমোশান সেখানে রয়েছে। এবং এই দুটো কার্ডেই দেখো ভবিষ্যতে পেজ অফ ওয়ান্স, পেজ অফ কাপস, দুটোই লাক্সারি, দুটোই কিন্তু শুরু, দুটোই ইউনিয়নের কার্ড। এবং ভবিষ্যতে অবশ্যই এই ব্যক্তি তোমার জন্য সুখের বা শুভ, এক কথায় বলতে গেলে যে চিরকালের মতো তোমার সঙ্গে থাকবে, তার সঙ্গে ভিক্টরি। এখানে দুজনেরই ক্রাউন, মানে একে কী বলে, ক্যাপ বলে, হ্যাঁ, ভিক্টরির এই ব্যক্তিরও রয়েছে, এই ব্যক্তিরও রয়েছে, হ্যাঁ না? ভবিষ্যতে এই সম্পর্ক, কেরিয়ার, বহু জায়গায় তুমি সাকসেস পাবে। আর এই ব্যক্তি তোমাকে সেই মানুষগুলোর কাছ থেকে সরিয়ে নেবে, বুঝিয়ে বুঝিয়ে হলেও সরিয়ে নেবে, যারা তোমাকে এই রকম দিনগুলো দেখিয়েছে। আর এই জায়গাতে ভবিষ্যতে তোমার পরিবারে আজকের দিনে যা অবস্থা, ভবিষ্যতে তোমার পরিবারের অনেক শত্রু তৈরি হয়ে যাবে ফ্রেন্ড। এটা একটা নেগেটিভ সাইড হওয়ার পেছনে কারণ কি জানো? কারণ যখন তুমি নিজেকে বদলে ফেলবে, ওই মানুষগুলোর রূপকে তুমি দেখতে পাবে যারা তোমার সঙ্গে স্বার্থ সব থেকে বেশি জুড়ে রেখেছে। কারণ তাদের অসুবিধে তুমি বদলানো মানে তাদের অসুবিধে, কারণ তোমার বদল তাদের সহ্য হবে না। তারা অবশ্যই তাদের ব্যবহারকে বদলে ফেলবে, অবশ্যই বদলে ফেলবে। তারা আগেই তোমার থেকে দূরে সরে যাবে। তোমার লাইফে গ্রোথ হওয়ার সঙ্গে সঙ্গে যে মানুষ রং বদলাচ্ছে, তুমি শিওর থাকো সব থেকে বেশি স্বার্থ ওদের তোমার সঙ্গে জুড়ে রয়েছে। তোমার জীবনে কেউ আসুক, তাতেও যদি কেউ রং বদলায়, তোমার জীবনে গ্রোথে তাতেও যদি কেউ রং বদলায়, তোমার প্লেস চেঞ্জেও কারোর যদি দেখো চিৎকার হয় কি সে বিশাল কিছু তাণ্ডব করছে, তো এক্ষেত্রে তুমি শিওর থাকো এই ব্যক্তির স্বার্থ তো অবশ্যই জুড়ে রয়েছে তোমার সঙ্গে। তো পরিবারের কোনো ব্যক্তিরা এখানে রয়েছে, দেখো 10 অফ পেন্টাকেল। 10 হচ্ছে সাকসেস, ডবল সেলিব্রেশন। তোমার পরিবারে গ্রোথ আসবে, তোমার এই হচ্ছে জব বা বিজনেস পাওয়ার পর থেকে, যে তোমার সারা জীবন পাশে থাকবে। ভবিষ্যতে তুমি গ্রোথে এই যে যা তুমি ইনকাম করবে বা যা তুমি করবে, তোমার পরিবার অনেক বেশি সমৃদ্ধশালী হবে। কিন্তু পরিবারের থাকা মানুষ কি রিলেটিভ, জুড়ে থাকা পড়োশি কেউ তোমার জন্য বিপজ্জনক হতে পারে, যেটা তোমাকে আজ থেকে প্রিপারেশান নিয়ে রাখতে হবে যে আমাকে ফাইট করতেই হবে। এ নর্মাল বিষয়, এ প্রত্যেকের সম্মুখীন হয়। কেউ যদি টাকা পয়সাই না, আবার যদি কেউ জেনে যায় যে তুমি কত টাকা মান্থলি ইনকাম করো, তো তাহলে তুমি ভেবে নাও যে তার 10% ব্যক্তি তোমার জন্য শত্রুতা তৈরি করে নিয়ে বসে রয়েছে, অথচ ভালো ব্যবহার করছে, মিত্রতার রূপ দেখাচ্ছে তোমার সামনে। যেটা দেখাচ্ছে সেটা সত্য নয়। ভবিষ্যতে তোমার পরিবারেরই সদস্য কেউ বা রিলেটিভ একদম কাছে, সম্ভাবনা বেশি পরিবারের কেউ, তো তোমার জন্য বিপজ্জনক হতে পারে। এটা তোমার জন্য একটা নেগেটিভ, তোমাকে একটু সাবধানে থাকতে হবে। বুঝতে পারলে যে যারা চিরকালের মতো তোমার সঙ্গে থাকতে চায় বা ভবিষ্যতে এই যে ব্যক্তিরা, এই মেল ফিমেল যে কেউ হতে পারে, এই ব্যক্তি অবশ্যই ফিমেল, এরা কিন্তু ভবিষ্যতে অবশ্যই পজিটিভ। পেজ অফ ওয়ান্স, পেজ অফ কাপস, এই ইমোশনালিভাবে তুমি এখানে পুরোপুরিভাবে একটা কমফর্ট জোন তুমি পাবে এই মানুষটির কাছে। আর এখানে কেরিয়ারের জন্য তুমি একটা ভালো, মানে তুমি সাপোর্টার হিসেবে পাবে কেরিয়ারের জন্য। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আর এ তো অবশ্যই ফিউচারে তোমার কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে, কারণ তোমার
গ্রোথ, অনেক কিছু মানুষ অনেকের চোখের হয়তো বালিও হতে পারে, তো সেই জন্য একটু সাবধান। এবার আমি দেখব ফ্রেন্ড নেক্সট এই ব্যক্তিরা কি করতে পারে, নেক্সট কীভাবে প্ল্যান করেছে তোমার জন্য, আর ইউনিভার্স তোমার জন্য কি পরিকল্পনা করছে। এখানে আমি দুটো কার্ড নিচ্ছি ইউনিভার্সের দিকে। নেক্সট এই ব্যক্তি ভিক্টরির জন্য, অবশ্যই এই ব্যক্তি চিরকালের মতো থাকতে চায়, মানে তো ভিক্টরি অবশ্যই। আর এখানেই কিন্তু ডিফারেন্স রয়েছে অনেকের, এই ব্যক্তি যে আসবে তোমার লাইফে কোনো না কোনো ডিফারেন্স রয়েছে এই ব্যক্তির, মানে তোমার সঙ্গে তার হাইট, ওয়েট, কালচার, কাস্ট, এরকম বহু কিছু ডিফারেন্স থাকতে পারে। এবং এখানে অনেক মানুষও ইনভলভ থাকবে, হতে পারে তোমাদের কোনো রুলের বিরুদ্ধে, কাস্টের বিরুদ্ধে, এখানে অনেক মানুষের সঙ্গে ফাইটও করতে হতে পারে, তবে ভিক্টরি। নেক্সট এই ব্যক্তিও ভিক্টরি, কিন্তু একটু স্লো। আর এখানে নেগেটিভ এনার্জি অবশ্যই ফার্স্টেও এসেছিল না ফ্রেন্ড, নেগেটিভ শক্তিগুলো কাজ করছে, কোনো ব্যক্তি রয়েছে যেখানে হয়তো ওই ব্যক্তিকে আটকে রাখার চেষ্টা করছে বা নেগেটিভিটি প্রয়োগ রয়েছে, কিন্তু ওই ব্যক্তি অপেক্ষা করে যাচ্ছে সময়ের জন্য, অপেক্ষা করে যাচ্ছে। নেক্সট কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে আসতে দুজনেই কিন্তু ভিক্টরি, কিং অফ ওয়ান্স এও ভিক্টরি কার্ড, কিন্তু দু জায়গাতে সমস্যা। এখানে একটা কমিউনিটির ব্যাপার রয়েছে, লোকজনের উপস্থিতি, এই জায়গাতে কোনো নেগেটিভ শক্তি, কোনো হতে পারে কর্মা, হতে পারে কোনো খারাপ মানুষের ইনভলভ, হতে পারে কোনো জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিক, কিছু ব্যাপার থাকছে যেটার জন্য হয়তো লেট হচ্ছে, আর যেটার জন্য এখানেও কুইন অফ কাপস, কুইন অফ ওয়ান্স, এই জন্যই দুটো কার্ড এসেছে। আর এই জন্য এখানেও নেক্সটেও একই। নেক্সট এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এইরকম একটা সিচুয়েশান চলছে, একটু সময় হয়তো লাগবে, যে চিরকালের জন্য তোমার সঙ্গে থাকতে চায়। আর এই জায়গায় আমি দেখছি যে ইউনিভার্স নেক্সট কী প্ল্যান করেছেন। অবশ্যই জাস্টিস, যেখানে আমি একদম প্রথমেই শুরুতেই বলেছিলাম যে আর্কএঞ্জেলের যখন সব সোর্স আসে, যে তুমি যেখানে প্রচুর পরিশ্রম করেছো অথচ সেই জায়গায় তুমি একদমই কোনো রকমভাবে ফল পাওনি, অনেকটা ধৈর্য ধরে তুমি অপেক্ষা করে বারবার ফ্রাস্ট্রেট হয়ে যেতে, যে আমি তো কোনো ফলই পাচ্ছি না, কবে হবে, ওই জায়গাতে তোমার আসছে। কারণ হয়তো বড় মাপের, তার জন্য একটু লেট হচ্ছে অবশ্যই। আর উইল অফ ফরচুন এলে কোনো মানে শব্দ বলার প্রয়োজন নেই, তুমি নিজেই বুঝে যাবে যে ভাগ্যের চাকা পরিবর্তন। এখানে জাস্টিস, ইউনিভার্স তোমার ভাগ্যের চাকা পরিবর্তন, 10 ডবল সেলিব্রেশন। ইউনিভার্স তোমার জন্য নেক্সট তোমার যে কর্মক্ষেত্রে ডাবল সেলিব্রেশন, এবং ওই জায়গাতে জাস্টিস কিন্তু আনছেন ইউনিভার্স। পজিটিভ স্ট্রং থাকো, এ চিরকালের মতো থাকবে তোমার সঙ্গে। এবং আবারও আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড, সম্পর্কের জন্য সবসময় কর্মাকে হিল করবে, সম্পর্কের জন্য সবসময় জন্য অতীতকে লেট গো করো, নেগেটিভিটিকে একদম মাইন্ড থেকে দূরে সরিয়ে দাও, এবং ইউনিভার্সের উপর আস্থা রাখো। আর পুরো সম্পর্ককে পুরো সমর্পণ করে দাও, দেখবে সম্পর্ক চেঞ্জ হয়ে গেছে। যা তোমার কিছু ঝামেলা চলছে, দেখবে একটা টাইমে সব বদলে গিয়েছে। যখন তুমি নিজের মতো করে কিছু করতে যাবে, তখনই একটার পর একটা সমস্যা ক্রিয়েট হবে। আর কেরিয়ারের জন্য নিঃসংকোচে প্রচুর পরিশ্রম করো, যত বাধা আসুক, বিপত্তি আসুক, নিয়ত খারাপ না করে লাগাতার পরিশ্রম করো, একটা টাইমে তুমি দেখতে পাবে সেখানে রং লেগে গেছে। তো এটা দুটো বিষয় তোমাকে করতে, আর দুটোই কিন্তু ইউনিভার্স, সব কিছুই ইউনিভার্সের হাতে, বুঝতে পেরেছ? তো লাগাতার তোমরা যারা পরিশ্রম করেছো, দীর্ঘ সময় ধরে অনেক কিছু করেছো, তুমি সেই জায়গায় কোনো রকম বদল বা কিছুর জন্য অপেক্ষা করেছো, কষ্ট পেয়েছো, ওই জায়গাতে জাস্টিস আসছে তোমার জন্য। এবং উইল অফ ফরচুন মানে পুরো একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন আসছে, যার জন্য ভবিষ্যৎ কিন্তু দারুণভাবে গ্রোথ করতে চলেছে। এই তিনটি জায়গাতে এবার তুমি ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড, যে অবশ্যই চিরকালের মতোই এই সকল মানুষ এবং কর্ম, আমি দেখো বর্তমান তোমার কোথায় কি করা উচিত। থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে, যে এই বদলটা তোমার জন্য আনছেন, যে দীর্ঘ সময় তুমি প্রচুর চেষ্টা করে গেছো এবং অপেক্ষাও করে গেছো, তুমি কিন্তু সেইভাবে তোমার স্ট্যান্ড নিচ্ছ। দেখো এই জায়গায় আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের মানসিকতাও বদলে যাচ্ছে।
একটা হয় না, যখন কিছু ভালো দিন আসবে তার আগেও পরিবেশ পরিস্থিতি বদলে যায়। খারাপ দিন যখন আসবে তখনও তার আগে অবস্থা বদলে যায়। ইউনিভার্স তোমার মাইন্ডে যে থিংকিং, তোমার যে অ্যাকশান, যা কিছুতে বা তোমার মধ্যে যে একটা ব্যালেন্স চলে এসেছে, কি তোমার ফোকাস কোন দিকে ঘুরে গিয়েছে, এতে তুমি শিওর থাকো আগামীতে তোমার ওই রিলেটেড সুদিন আসতে চলেছে। তুমি নিজেই দেখো এখানে এসেছে 7 অফ পেন্টাকেল, আর ইউনিভার্স তোমার কিন্তু এই জায়গাতে ভাগ্যের চাকা ঘোরাচ্ছে। এই জায়গাতেও কিন্তু হুইল অফ ফরচুন এসেছিল সম্পর্কের ক্ষেত্রেও, বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমরা পজিটিভ থাকো, স্ট্রং থাকো। তোমার চিন্তাভাবনা সব কিছুই এমনি হচ্ছে না, ইউনিভার্স সবই করছেন। আমি দেখবো কি করা উচিত তোমার, কি করা উচিত। এখানে প্রত্যেকটা ডিভাইন টাইম এসেছে, এই জন্যে আমি এখানে টাইম একদম বলতেই পারবো না। তোমরা অনেকেই হয়তো বলো কত দিনের মধ্যে, কারণ কুইন অফ কাপস কোনো সংখ্যা নেই, কুইন অফ ওয়ান্স কোনো সংখ্যা নেই, এস অফ পেন্টাকেল কোনো সংখ্যা নেই, সব ডিভাইন টাইম। এখানে কোনো সংখ্যা আসেনি। তুমি দেখো কুইন অফ কাপসে তো কোনো সংখ্যা থাকবেই না, কুইন অফ ওয়ান্স একই বিষয়ে সংখ্যা থাকবেই না, এবং এখানে এস অফ পেন্টাকেল কোনো সংখ্যা নেই। আর এখানে রয়েছে অবশ্যই তুমি পেন পেয়েছো এই মানুষটির কাছে, এখানেও একটা পেন পেয়েছো অবশ্যই। হয়তো পাস্টের কোনো ব্যক্তি হতে পারে, নিউ হতে পারবে। এই ব্যক্তি নিজে ভালো অবস্থাতে নেই আজকে, এ ব্যক্তিও নিজে ভালো অবস্থাতে নেই, তবে এই ব্যক্তির সম্ভাবনা রয়েছে পাস্টের কোনো ব্যক্তি। আর ইনি যে রয়েছেন ইনি তো জন্মান্তরের, এখানে বলার কিছু নেই। এই ব্যক্তি পাস্টের কোনো থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে তোমাকে পেন দিয়েছে, আর এই ব্যক্তি নিউ হতে পারে, এই ব্যক্তি নিউ হতে পারে, এই ব্যক্তি পাস্ট, কারণ 3 অফ সোর্স এসেছে, তো হতে পারে পাস্টের কোনো ব্যক্তি। এখানে তুমি কনফার্ম হয়ে যাও এই ব্যক্তি মেল বা ফিমেল, আর এই ব্যক্তি ফিমেল, সম্ভাবনা বেশি ফিমেল ব্যক্তি। মেলও হতে পারে তবে সম্ভাবনাটা বেশি ইমোশনাল, কোনো ইনোসেন্ট মাইন্ডের কোনো ফিমেল ব্যক্তি হতে পারে যে আসছে, আর এই ব্যক্তি মেল বা ফিমেল। এবার আমি দেখবো ফ্রেন্ড যে কী করা উচিত তোমার। এই জায়গায় লাভার্স, এই জায়গায় হচ্ছে দ্য এমপ্রেস, মানে বলার মতো ভাষা নেই, একসেপ্ট করে নেবে। আর এই জায়গায় এনজয় করো, হ্যাঁ না, সেলিব্রেশনের সময় আসছে ফ্রেন্ড, এনজয় করো। আর আজকে যে ডেট রয়েছে 30/3, মানে হচ্ছে 3/3 পোর্টাল, ঠিক আছে? 3/3 পোর্টালে 3/3 পোর্টালেও কিন্তু হচ্ছে 0303 হয়। তো আজকে 30 তারিখ, মানে 30 এবং 0 তো কোনো ভ্যালু থাকে না ফ্রেন্ড, এবং হচ্ছে 03, তো 33 পোর্টালও রয়েছে তোমাদের জীবনে। এখানে সেই জন্যে বারবার 3 রিটার্ন করছে, এখানেও এসেছে 3, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এ সব কিছুই এমনি নয়, সবের পেছনে কিছু না কিছু তার লিঙ্ক থাকে। তার জন্যে এই যে সম্পর্কে যে ব্যক্তিরা তোমার জীবনে আসছে চিরকালের মতো থাকার জন্য, তাদের প্রতি সৎ মানসিকতা রাখো। তোমার কিং বা কুইন, এ তোমার লাভার্স, তোমার স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। এখানে আবারও আমি বলে দিই ফ্রেন্ড, এই ব্যক্তি কোনো স্পিরিচুয়াল, হয়তো দেখো পাস্টের ব্যক্তি হতে পারে, নিউ হতে পারে, দুটো পয়েন্ট কিন্তু যে কোনো ব্যক্তির সঙ্গে রেজোনেট করতে পারে। এই ব্যক্তি মানসিক দিক দিয়ে খুব খারাপ অবস্থাতে রয়েছে, এই ব্যক্তি রয়েছে চাপে, কিন্তু এতটাও নয়, কিন্তু এই ব্যক্তি খুব খারাপ অবস্থায়। এই ব্যক্তি তোমার লাভার্স, এই ব্যক্তিও তোমার লাভার্স, আর এটা অবশ্যই এনজয়, ঠিক আছে? আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে যে কে বা কারা তোমার জীবনে চিরকালের মতো থাকার জন্য আসতে চলেছে। এখানে এই জন্য টাইম বলতে পারলাম না, সব জায়গাতে ডিভাইন টাইম রয়েছে, ঠিক আছে ফ্রেন্ড? এবং তুমি নিজের উপর পরিশ্রম করো, নেগেটিভিটিকে দূর করে দাও, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, যা হচ্ছে একসেপ্ট করো, ইউনিভার্সের উপর সব কিছু সমর্পণ করে দিয়ে বিন্দাস থাকো, কর্মতে ফোকাস করো। তোমার যেটা করণীয় ইউনিভার্স তোমাকে গাইড করছেন, ড্রিমের মাধ্যমে হতে পারে, কিংবা তোমার থিঙ্কিংয়ের মাধ্যমে, কি আশপাশের ঘটনাবলী থেকে, সাইন সিঙ্ক্রোনোসিটি বহু কিছু থেকে ডিকোড করো, নিজের লাইফটাকে সুন্দর করে কাটাও, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।